আল্লাহ বলেন ওয়াজকুর ফিল কিতাবি মূসা, এ পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহর আলোচনা করেন। হযরত মূসা পয়গম্বর ইন্নাহু কানা মুখলাসাও ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহ পাক বলেন মূসা পয়গম্বর একজন মুখলেস নবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইবাদত একমাত্র যদি আল্লাহর জন্য হয় এটাকে বলা হয় ইখলাসের ইবাদত, ঠিক কিনা? আমি নামাজে দাঁড়াইলাম, লোকজন আমাকে দেখে বলল ইবাদত করতেছে। হজ করে আসলাম, মানুষকে জানান দিলাম যে আমি হাজী সাহেব। উমরা করে আসলাম, জানান দিলাম। দান খায়রাত করলাম, জানান দিলাম। বুঝা গেল এর মধ্যে ইখলাস নাই। কথা বলেন ঠিক কিনা? ইন্নাহু কানা মুখলাসাও আখলাসা ফি ইবাদাতিহি। হযরত মূসা পয়গম্বর নয়, শুধু পৃথিবীর মধ্যে যত পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সমস্ত নবীরাই একমাত্র কার জন্য ইবাদত করছে? জোরে বলেন, কার জন্য? নবীদের ইবাদতের মধ্যে গায়রুল্লাহ ছিল না। নবীরা মানুষকে দেখানোর জন্য, অন্যকে বুঝানোর জন্য কোনো ইবাদত করে নাই। সকল নবীরা একমাত্র কার জন্য ইবাদত করছে? আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের মধ্যে বলেন হযরত মূসা পয়গম্বর সম্পর্কে আল্লাহ পাক বলেন পয়গম্বর ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। শুধুই তিনি রাসূল ছিলেন না, পাশাপাশি তিনি নবীও ছিলেন। নবী আর রাসূলের মধ্যে কিছুটা পার্থক্য আছে। নবী বলা হয় যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। রাসূল বলা হয় যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে। আর নবী বলা হয় তাদেরকে আসমানি কিতাব দেওয়া জরুরি নয়। আগের নবীর কিতাব অনুসরণ করে উম্মতকে দাওয়াত দিবে, তাদেরকে নবী বলা হয়। যেমন হযরতে মূসা পয়গম্বরের পরে যিনি নবী হয়েছিলেন তার নাম ছিল হযরতে ইউশা ইবনে নুন। কে ছিল? ও ভাই বলেন কে? ইউশা ইবনে নুন। হযরতে ইউশা ইবনে নুন কে আল্লাহ নবী বানাইছেন, রাসূল বানান নাই। ইউশাকে আল্লাহ বলে দিলেন তোমার উপর আলাদা কোনো কিতাব নাযিল করব না। মূসা নবীর তাওরাতকে তুমি ফলো করে উম্মতকে দ্বীনের দাওয়াত দিবা। কুল্লামা হালাকা নাবিয়্যুন তাসুসুহুমুল আমবিয়া। একজন নবী চলে গেলে পরবর্তীতে ওনার দায়িত্ব সামলাইছেন আরেকজন নবী। কিন্তু আমার নবীর পরে তো আর কোনো নবী নেই, শুধু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ছাড়া আর কেউ নবী আছে? এক কাদিয়ানী, এক ব্যাটারি, কথা কয় না, এক চোখ কানা নবী দাবি করছে। কে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। কি পরিমাণ তার সিরা ছিল! একবার কয় আমি আসল নবী না, ছায়া নবী। বুঝলেন কি কয়? আমি আসল নবী না, ছায়া নবী। আবার কয় না আমি ঈসা, আবার কয় আমি মাহদি। ও আল্লাহ, এক পর্যায়ে কয় আমি মরিয়ম। বেড়া আবার কোনদিন বেরিও কথা কয়। কেমন তার শীর্ষে এক এক সময় এক এক কথা কয়। একটা পর্যায়ে কইয়ে ফেলাইছে আমি মারিয়াম। পাবলিককে জিজ্ঞাসা করে তুমি তো দেখতে পুরুষ মানুষ দেখা যা, বেড়া মানুষ, তুমি বেড়ি হইলা কবে? বেড়ি হয়ে গেছে হঠাৎ করে। বেড়ি মানুষের তো মাসে মাসে কিছু সমস্যা হয়, তোমার আমারও হয়। আরো আসতে নজবিল্লাহ। তার ঠিক আছে না শীর্ষে? এটা তো পাগল, কিন্তু পাগলের কোনো ক্যাটাগরি আছে?
ক্যাটাগরি ছাড়া পাগল, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ এই ভণ্ড নবীরে মারছে বাথরুমে, ঠিক কিনা বলেন? টয়লেটে গিয়া, বাথরুমে গিয়া মারছে। যেমন নবী তেমন মৃত্যু, কথা বলেন ঠিক কিনা? তো আমাদের নবীর পরে যেহেতু পৃথিবীতে কোনো নবীর আগমন ঘটবে না, এই জন্য আল্লাহ তাআলা এই দায়িত্ব আমাদের উপর দিয়েছেন। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, এ আমার হাবিবের উম্মতেরা, তোমাদের পরে পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে না। তিনি হলেন সর্বকালের, সর্বযুগের সর্বশেষ নবী। কথা বলেন ঠিক কিনা? লা নাবিয়া বাদি, নবী আমার পরে আর পৃথিবীতে কোন নবীর আগমন ঘটবে না। তাই নবীওয়ালা কাজ কে করবে? উম্মতকে কে দাওয়াত দিবে? এই জন্য আল্লাহ বলেন, নবী চলে গেছেন কিন্তু নবীর নায়েবরা যায় নাই, নবীর উম্মত যায় নাই। তাই নবীর দায়িত্ব তার উম্মত সামলাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দায়িত্ব উম্মত সামলাবে। আর সেই জন্যেই তোমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করলাম। সুবহানাল্লাহ। তাইলে নবী আর রাসূল, হযরতে মুসা আলাইহিস সালাম নবীও ছিলেন, রাসূলও ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপর কিতাব কি নাযিল করছিলেন? একটু বলেন, সবাই বলেন। আসমানি কিতাব, বড় বড় আসমানি কিতাব কয়খানা? চারখানা। সবচাইতে বড় কিতাব, জোরে বলেন, কোরআনে কারীম। যে কোরআনে কারীমের ক্লাসে আমরা বসছি, সুবহানাল্লাহ। কোরআনের ক্লাসে বসলে মানুষটা দামি হয় না বেদামি হয়? দামি। কোরআনের ক্লাসের দাম অনেক বেশি, কারণ সাবজেক্টটাতে অনেক দামি, বইটা যে অনেক দামি। সুবহানাল্লাহ। এই জন্য এর ক্লাস যারা করাইবে, যারা ক্লাসে বসবে, যারা সহযোগিতা করবে, যারা সম্পর্ক রাখবে, যারা ভালোবাসবে, সবাই দামি। এই কোরআনে কারীমের স্পর্শ যেখানে লাগে এটাই দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলো তাওরাত, তিন নাম্বার হলো জবুর। জবুর কোন নবীর উপর নাযিল হয়েছে? মাশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ না, ওয়াজ শুনতে শুনতে, তাফসীর শুনতে শুনতে আদা মুফাসসির সবাই, কথা কয় না? মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আল্লাহ আল্লাহ। তো আল্লাহ পাক জবুর নাজিল করেছিলেন হযরতে দাউদ পয়গম্বর, ইনজিল নাজিল করেছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। এই চারখানা কিতাব হলো আসমানি কিতাবের মধ্যে বড় কিতাব, আর বাকি 100 খানা হলো ছোট ছোট। কত বলেন? 100। 100-র মধ্যে আল্লাহ তাআলা 10টি ছোট ছোট কিতাব নাজিল করেছিলেন আদম আলাইহিস সালামের উপর, আর 50টি ছোট ছোট কিতাব নাজিল করেছিলেন আদমের পরে যে নবী আসছিলেন শীস আলাইহিস সালামের। 10 আর 50 কত হলো? আর 30টি কিতাব, ছোট ছোট কিতাব আল্লাহ নাজিল করেছিলেন হযরতে শীস আলাইহিস সালামের। কত হইল? আর বাকি রইল কত? আর 10টি ছোট ছোট কিতাব নাজিল করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে 104খানা কিতাব বুঝা পাইছেন তো? 104খানা কিতাব, 4খানা হলো বড় বড়, বাকি 100 কিতাবের লিস্টটি আপনাদেরকে দিলাম। আদম আলাইহিস সালামের উপরে 10, শীস আলাইহিস সালামের উপরে 50, ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপর টোটাল 100। তো আল্লাহ তাআলা হযরতে মুসা পয়গম্বরের কথা নবীকে বলতেছেন, আপনি তার আলোচনা করুন, আপনার উম্মতকে শুনিয়ে দেন। ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমান ওয়া কাররাবনাহু নাজিয়া।
হযরত মুসা পয়গম্বর লালিত পালিত হলো বিশ্ব সন্ত্রাস ফেরাউনের ঘরে, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক 20 নম্বর পারার সূরাতুল কাসাসের মধ্যে তার আলোচনা করছেন। লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। যে মুসা পয়গম্বরের জন্য ফেরাউন একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ বনি ইসরাইলের সন্তানদেরকে হত্যা করেছে। আর ওই মুসা নবীরে আল্লাহ কার দরবারে পৌঁছাই দিলেন? ফেরাউনের দরবারে। সুবহানাল্লাহ। যখন ফেরাউন গোটা রাষ্ট্রের মধ্যে পরোয়ানা জারি করে দিলেন, যার ঘরে বনি ইসরাইলের ঘরে যদি ছেলে সন্তান জন্ম নেয় তাকে খুন করে ফেলো, নাউজুবিল্লাহ বলে। কারণ স্বপ্ন দেখছিল এমন একটা সন্তান বনি ইসরাইলের ঘরে জন্ম নেবে যে সন্তানটা ফেরাউনের রাজত্ব যাওয়ার কারণ বনবে। সুবহানাল্লাহ। ওই ভয়ে ফেরাউন তখন পরোয়ানা জারি করে দিল, রাষ্ট্রের মধ্যে যখন কোনো ছেলে সন্তান হবে বনি ইসরাইলের ঘরে, ওই ছেলে সন্তানটাকে হত্যা করতে হবে। পৃথিবীর মধ্যে এখনো যারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষ খুন করে, মানুষ হত্যা করে, আমি অনেক বয়ানে বলি এরাও ফেরাউনের বংশধর, এরাও ফেরাউনের বংশধর। এটা ফেরাউন থেকে শিখছে। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে হাজার হাজার মানুষ মাইরা ফালামু, তবু ক্ষমতা ছাড়ব। আছে না নাই? এটা ফেরাউনের কালচার। কার কালচার? ফেরাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কুদরত দেখাবো। যেই সময়টার মধ্যে বনি ইসরাইলের সন্তানদেরকে হত্যা করা হচ্ছিল, ওই সময়ে মুসা নবীর দুনিয়াতে আসার সময় হলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার মাকে বলে দিলেন, নির্জনে কোথাও গিয়া সন্তান প্রসব করো। সুবহানাল্লাহ। কোন ডায়াগনস্টিক সেন্টারে চেক আপ করানোর জন্য যায় নাই, কোন ডাক্তারের কাছে সিজারের জন্য যায় না। কারণ মুসার মার 100 আস্থা ছিল কার উপর? আরো জোরে বলেন। এখনো তো মা বোনদের এরকম আল্লাহর উপর আস্থা আছে? আছে বলে থাকলে সিজার হইল না, থাকলে সিজার না। এখন সব আস্থা চলে গেছে মেশিনের মধ্যে। কথা কয় না? ঠিক বললাম না বেটি? এই জন্য শতকরা 90% সিজারে হয়, নর্মালে হয়। আল্লাহ কয় আমার উপরে যেহেতু আস্থা না, তুই যেমনে মনে হচ্ছে এমনি সন্তান বাইর করা, আমার দায়িত্ব নাই। কথা কয় না? আর আগেকার যুগে এই সমস্ত মেশিন ছিল না, এত হাসপাতাল, এত ক্লিন, এত ডায়াবেটিস সেন্টার ছিল না। এই জন্য আল্লাহর উপর পূর্ণাঙ্গ আস্থা ছিল। মুসা নবীর মার আস্থা কার উপর? হযরত মুসার মা নির্জনে চলে গেলেন। আল্লাহ পাক কুদরতি ভাবে মুসা নবীকে দুনিয়াতে পাঠাইলেন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, সূরাতুল কাসাসের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ পাক হযরত মুসার মাকে বললেন, আনি খুযি ফিহি ফিত তাবুতি ফাখুযি ফিহি ফিল ইয়াম ফালইউলকিহিল ইয়ামু বিসাহিল ইয়াখুযুহু আদুউন লি ওয়া আদুউন লা ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। হযরত মুসার মাকে আল্লাহ পাক বলে দিলেন, এ মুসার মা, দেরি করো না, সন্তানটাকে কাঠের বাক্সের মধ্যে করে নদীতে ভাসাই দাও। মুসার মা তো আল্লাহরে জিজ্ঞাসা করে না, আল্লাহ যদি পানিতে ডুবা মারা যা, দায়িত্ব কে নিবে?
মুসার মার আল্লাহর উপর আস্থা ছিল না? ছিল না? আরো জোরে 100% আস্থা ছিল। কিছুই বলে না, কাঠের একটা বাক্সের মধ্যে সন্তানকে বসাইয়া সুজা নীল নদের মধ্যে ভাসাই দিল। আল্লাহ পাক পানি কি বলে দিলেন, পানি ওই বাক্সটার সঙ্গে খেলাধুলা করতে করতে সুজা ফেরাউনের ঘাটে নিয়ে লাগাও। আর জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন তো মুসা নবীর বন্ধু, সেই মুসা নবীর জন্যই তো লক্ষ লক্ষ মানুষকে খুন করতেছে। তাহলে মুসা নবীরে পাইলি কে রাখবো না, শেষ করে ফেলে। কিন্তু আল্লাহ কয় রাখে, আল্লাহ মারে কে? পাতা কয় আল্লাহ যদি রাখি কেউ মারতে পারে। ওই পানির ঢেউগুলো খেলতে খেলতে ফেরাউনের ঘাটে নিয়ে লাগাইলো। ফেরাউনের কাজের বুয়ারা কর্মচারীরা সকালবেলায় যখন ঘাটের মধ্যে আসে, আইসা দেখে ওই বাক্সের ভিতর থেকে কেমন যেন নূরের ফোকাস মারতেছে। নবুয়তের ফোকাস মারে, নূরের ফোকাস মারে। তারা মনে করলো নিশ্চয় এই বাক্সের মধ্যে কোনো দামি জিনিস আছে, হয় মুনি মুক্তা, না হয় ডায়মন্ড অথবা স্বর্ণ। এটা খোলা যাবে না, খুললে রাষ্ট্রদ্রোহী মামলায় পড়ে যাবে। রাষ্ট্রের জিনিস রাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে নিয়ে জমা দিই। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বরের ওই বাক্সটা নিয়ে সুজা কর্মচারীরা ফেরাউনের রাজ দরবারে উপস্থিত হয়ে, প্রথমে যেহেতু নারীরা ছিল, এরা বলে আসিয়াকে, যিনি রানী ছিলেন, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বড় আল্লাহওয়ালা ছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। বড় দিনদার ছিলেন, বড় আল্লাহওয়ালি নারী ছিলেন। আল্লাহকে 24 ঘন্টা তিনি ডাকতেন। যেই হযরতে আসিয়া ওই বাক্সটা দেখলো, বাক্সের ভিতর থেকে যখন দেখলো কি যেন ফোকাস মারতেছে, সুবহানাল্লাহ বলে, হযরতে আসিয়া বাক্সটা খুলে দেখে এত সুন্দর একটি সন্তান, মনে হয় রে কেমন যেন আল্লাহ স্বর্ণ দেয়া বানাইছে। তার চেহারার মধ্যে নূরের ফোকাস মারতেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আসিয়া বাচ্চাটাকে কুলে নিয়ে ফেরাউনকে বলেন, ওয়াকালা তিমরাতু ফিরাউনা কুররাতু আইনিন লি ওয়ালাক। ফেরাউনকে বলে, আসিয়া, এ ফেরাউন, দেখো এত সুন্দর একটি বাচ্চা রে, আমাদের কোনো ছেলে সন্তান নাই, এখন আছে। সুতরাং যদি ছেলেটাকে লালন পালন করে বড় করি, এটা আমাদের ভবিষ্যতে কাজে আসবে। তাই তার গায়ে হাত দিও না, কুলে নিয়ে আদর করো। তোমারও কলিজার শীতল, আমারও কলিজার শীতল। সুবহানাল্লাহ বলে, তোমারও কলিজার টুকরা, আমারও কলিজার টুকরা, তোমারও চোখের শীতল, আমারও চোখের শীতল। আরে কুলে নিয়ে চুমু খাও, কিন্তু চুরের মন তো পুলিশ পুলিশ, তাই না? আসিয়া রে কয়, আসিয়া, তুমি যে বলতেছো তাকে চুমু খাওয়ার জন্যে, এটা তো কোন জায়গাতে আসছে তার কোনো ঠিক ঠিকানা নাই। আমার তো মনে হয় এটাই হেডা, কথা কয় না, এটাই হেডা, যার লাইগা মারতেছি হে আমার কুলে বসে, কথা কয় না, কুলে বসাইছে কে? আরো জোরে বলেন, কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? ক্ষমতার মালিক কে? ক্ষমতা চিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। ফেরাউন তখন বলে নাই, আসিয়া কুলে নিয়ে হযরত মুসাকে চুমু খায় আদর করে
আর বলে ফেরাউনকে, তাড়াতাড়ি তুমি রাষ্ট্রের মধ্যে ঘোষণা দাও, যদি কেউ আমার সন্তানকে দুধ পান করায় তাইলে তাদেরকে গুলশানে একটা বাড়ি দেওয়া হবে, রাজকীয় পুরস্কার দেওয়া হবে। এই কথা বলে ফেরাউনকে দিয়া ডিক্লার দেওয়াইছে। ফেরাউনও ডিক্লার দিছে, আমার সন্তানরে যদি কেউ দুধ পান করা তাইলে রাজকীয়ভাবে পুরস্কার দেওয়া হবে। হাজার হাজার নারী সিরিয়াল দিয়ে লাইন ধরছে, যদি লাইগা যা, যদি লাইগা যা, যদি আমার দুধরা মুসা পান করে তাইলে তো আমি রাজকীয় পুরস্কার পাব। আর এদিক দিয়ে আল্লাহ পাক মুসা পয়গম্বরকে গোপন নাম্বারে ফোন দিয়া বলে দিয়েছেন, গোপন নাম্বারে আল্লাহ ফোন দিয়েছেন, যেই নাম্বারটা হলো 00। কথা কয় গোপন নাম্বার কি? আল্লাহর সঙ্গে কেউ আছে? আল্লাহ হলেন 00, আল্লাহর সঙ্গে কেউ না, ওয়াহদাহু লা শারীকা লাহু, সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ পাক ফোন দিয়া জানাই দিলেন, এ মুসা, আল্লাহ ধরে যারা আসতেছে তোমাকে দুধ পান করানোর জন্য, মুসা একটাও কিন্তু মুসলমান নয়, সবগুলো বেঈমান। আমি আল্লাহ তোমার পবিত্র মুখের মধ্যে কোনো বেঈমানের দুধ ঢুকাইব না। এ মুসা, তোমার একটু কষ্ট হলেও তুমি একটু সবর করো, কিছুক্ষণ পর আমি আল্লাহ তোমার মার দুধ তোমার মুখের মধ্যে পৌঁছাই দিব। এই লীলা খেলা কার? কারিশমা কার? সুবহানাল্লাহ। আল্লাহ যার জন্য ফেরাউনে লক্ষ লক্ষ সন্তান হত্যা করতেছে, এরে পৌঁছাইছে ফেরাউনের দরবারে, এখন বর্তমানে ফেরাউনের কুলে। কথা বলেন ঠিক কিনা? আবার ফেরাউনে ঘোষণা দিছে, আমার সন্তানকে যারা দুধ পান করাবে তাদেরকে রাজকীয় পুরস্কার দেওয়া হবে। ঘোষণাটা দেওয়াইছেন কে? আল্লাহ দেওয়াইছেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা একজনের দুধ পান করে নাই, কারণ না করছেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ মুসা নবীকে না করে দিয়েছেন, তুমি কাহারও দুধ পান করবা না। মুসা, তুমি ধবর করো, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, কিছুক্ষণ পর আমি আল্লাহ তোমার মাকে তোমার কুলে পৌঁছাই দিব। মুসা নবীর কাছে লাইন ধরে আইসা যখন মুখের মধ্যে দুধ দে, মুসা নবী দুধ পান করে না, মুখটা দুধ থেকে বাইর করে ফেলায়। সুবহানাল্লাহ। এমনি মুসা নবীর বোন, যার নাম ছিল মারিয়াম, দূরের থেকে কাণ্ডগুলো দেখতেছিল, একটু আগাইয়া কয়, ও রানী আসিয়া, ও জাহাপনা ফেরাউন, আমার জানা মতো একজন মহিলা আছে, খুব সম্ভব ওই মহিলার দুধ এই বাচ্চাটা পান করতে পারে। সুবহানাল্লাহ। তাইলে গোয়েন্দা বাহিনী লাগাই দিছে কে? আরো জোরে কম। ওয়াহুম লাহু নাসিহুন। এবং এই পরিবারটা মুসা নবীর হিতাকাঙ্ক্ষী, মুসা নবীর কোনো অমঙ্গল চায় না। যেই কথা বলছে তখনই ফেরাউন তো হাজার হলেও মাথার মধ্যে কিছু ছিল বলে তো রাষ্ট্রপতি হইছে। কথা বলেন ঠিক না? ফেরাউনের মাথায় খেলছে, কিরে যে পরিবারের সন্ধান দিল, বাচ্চার সাথে এই পরিবারের কি সম্পর্ক? সাথে সাথে রেব আর কুবরাকে বললো, এরে অ্যারেস্ট করে রিমান্ডে নাও, এই মহিলাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করো, তাইলে আসল তথ্য বাইরে হয়ে যাব, এই মেয়ের সঙ্গে বাচ্চার সম্পর্ক কি। তখন এই হযরতে মুসার বোন মারিয়াম যখন তাকে অ্যারেস্ট করে নেওয়া হলো, আর যখন জিজ্ঞাসাবাদ শুরু হলো, বললেন, না না না, আপনাদের বুঝতে ভুল হয়েছে, আমি কথা বলি না এই বাচ্চার সঙ্গে পরিবারের সম্পর্ক। আমি বললাম যে পরিবারের খবর আমি জানি, এই পরিবার ফেরাউনের পরিবারকে ভালোবাসে, বাস বেকসুর খালাস। সুবহানাল্লাহ।
হযরত মুসার মাকে তখন বললেন, আসিয়া বলল দেরি না করে তাড়াতাড়ি করে মুসার মাকে ওই মহিলাটাকে নিয়ে আসো, যে মহিলার দুধ পান করো। আসলে মহিলাটাকে জোরে কা আমার ভাইরা, আসিয়ার কুলে মুসা পয়গম্বর দুধের জন্য কান্না করতেছে। যে মা বর্ডারের মধ্যে প্রবেশ করে ফেলল, যে মা এরিয়ার ভিতরে ঢুকে গেছে, মার গ্রাম পাইতে দেরি, বাচ্চার কান্না থামতে দেরি না। এ মুসলমান, মার সঙ্গে বাচ্চার কানেকশন, মার সঙ্গে বাচ্চার সম্পর্ক। কান্দে বাবা কুলে নে, কান্না থামে না। ভাই কুলে নে, কান্না থামে না। দাদা দাদি কুলে নে, কান্না থামে না। যে মা কুলে নিতে দেরি হয়, বাচ্চার কান্না থামতে দেরি হয় না। মার সাথে বাচ্চার কানেকশন আছে না? বাচ্চার সম্পর্ক আছে না? যুবক, সবাই তোমারে খুব আদর করবে, কিন্তু ওই আদর কেউ করবে না যে আদর তোমাকে মা করছে। সবার ভালোবাসা, সবার আদরের মধ্যে স্বার্থ আছে, মার আদর স্নেহের মধ্যে কোনো স্বার্থ নাই। বিদেশ থেকে আসলে তোমার বউ, তোমার বাল বাচ্চা, তোমার শ্বশুর শাশুড়ি তোমার বিগ ফিসের দিকে তাকায়, তোমার পকেটের দিকে তাকায়, আর মা তোমার চেহারার দিকে তাকায়। মা জড়াইয়া ধরে বলে, বাবা বিদেশের বাড়ি থেকে তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস নাই। এ বাবা, ওখানে কি ঠিক মতো তুই ঘুমাস নাই? ঠিক মতো কি বিশ্রাম নেস নাই? এ কয়া আম্মা কান্দে আর কো, আমার মানিকটা কত সুন্দর ছিল, কত যুবরা ছিল রে, শুকাইয়া কঙ্কাল হয়ে গেছে। আমার মানিকটার চেহারাটা কত সুন্দর ছিল, দেখতে কত সুন্দর যুবরাজ ছিল, কিন্তু আজকে আমার মানিকটার চেহারার দিকে তাকানো। এ মা কি করে তার চেহারার দিকে তাকাই? তোমাকে একটু শান্তি দেওয়ার জন্য, পরিবারকে একটু শান্তি দেওয়ার জন্য 24 ঘন্টা রাস্তাঘাটে পড়েছিল। এরপরও কলিজায় কত আঘাত লাগে। যেই স্বামী বিদেশে থেকে নিজের শরীরের দিকে তাকায় না, ঠিক মতো কোনো কাপড় চোপড় কিনে না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, শুধু কেমন করে টাকা বেশি করে দেশে পাঠায়, কথা কয় না। এরপরেও যদি কোনো নিমক হারাম স্ত্রী স্বামীর টাকা পয়সা নিয়ে চলে যায়, স্বামীর টাকা পয়সা অপচয় করে, ওর মতো হারামজাদার নিমক হারাম আল্লাহর দুনিয়া কাতে কেউ না। এরকমের বউ আছে না? না, টাকা পাঠায় স্বামী, কষ্ট করে রৌদ্রে বৃষ্টিতে পুড়ে হাড় ভাঙ্গা পরিশ্রম করে, নিজে না খায়া টাকাটা জমায়, নিজে কোনো ভালো কাপড় চোপড় পরে না, আর এই স্বামীর টাকা পায় আরেকজনের সাথে ফুসফুস করে। ঠিক বললাম না? আরেকজনের সাথে ফেরেম করে, কথা বলেন ঠিক কিনা? কত বড় হারামজাদা, কত বড় নিমক হারাম! আল্লাহর কসম করে বললে আমি হানেস হব না, ওই সকল নারীদের উপর আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যদি পৃথিবীতে কেউ কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, তাইলে আমি স্ত্রীদেরকে বলতাম তোমাদের স্বামীদেরকে সিজদা করো। সুবহানাল্লাহ! কত বড় মর্যাদা আল্লাহ স্বামীদের দিয়েছেন। আর সেই স্বামীর খায়া, স্বামীর ঘরে থাইকা, স্বামীর টাকা পয়সা খরচ কইরা স্বামীর সাথে গাদ্দারি করে, ঠিক না বেঠি? তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? আল্লাহ আমার এলাকার মা বোনদেরকে হেফাজত করেন, আমিন বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই খোলাপাড়া, আমাদের ব্রাহ্মণবাড়ি এলাকাতে নাই, অন্য জায়গায় আছে। কি বলেন? হ্যাঁ, বেশি আছে। কপাল পুড়ছে, কপাল পুড়ছে, ঠিক কিনা? আমার ভাইরা, হযরত মুসার মা খুলে নিতে দেরি হয়, বাচ্চার কান্না থামতে দেরি হয় নাই। বাচ্চার মুখে দুধ দিছে গো,
দুধ দিতে দেরি হয়, বাচ্চা দুধ খাইতে দেরি হয় না। আওহাইনা ইলা উম্মি মুসা নারদিই ফাইদা খিফতি, হযরতে মুসার মাকে আল্লাহ তাআলা জানাই দিলেন, দুধ পান করাও, আমি আল্লাহই তোমাকে পাঠানোর ব্যবস্থা করে দিলাম। ফেরাউনের দরবারে দুধ পান করা শেষ, ফেরাউনের দরবারে থাকে, আর সবাই জানে রাজপুত্র। কি জানে? রাজপুত্র। কারণ রাজার দরবারে থাকে যেহেতু যুবরাজ, ঘোড়া নিয়ে বাহির হয় হযরতে মুসা নবী, তখন তিনি নবী হয় নাই। আর চতুর্দিকে চলে সবাই প্রণাম প্রণাম করে, সালাম সালাম সালাম, কথা বলেন ঠিক কিনা? কেন? রাজার ছেলে। তো একদিন ঘোড়া নিয়ে বের হইছে, দেখে যে দুইজন মানুষের মধ্যে ঝগড়া চলতেছে। সূরা কাসাসের মধ্যে আছে, আপনারা মনে করেন না যে গল্প। এই আয়াতেরই তাফসীর, আল কোরআন ইউফাসসিরু বাদুহু বাদা, কোরআনের এক আয়াত আরেক আয়াতের তাফসীর করে। সুবহানাল্লাহ। তো দুইজনের মধ্যে ঝগড়া, একজন হলো ফেরাউনের বংশের, আর একজন হলো মুসার বংশের। তো মুসা নবীর দেখা, যেহেতু রাজার ছেলে, বলছে যুবরাজ, এই যে আমাদের দুইজনের মধ্যে একটা বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়েছে, আপনি এটা মিট করে দেন। শোনার পর যার অপরাধ বেশি, কিপ্তি, ফেরাউনের বংশধর ছিল, ওর অপরাধ, কারণ এত রাজার বংশধর। আর যারা রাজার বংশধর এদের পাওয়ারটা কম থাকে না বেশি থাকে? কথা কয় না। কিছু হইলে কয়ে, তুই চিনিস আমি দারগার নায়ের মাঝির শালা, কথা কয় না। দারগার নায়ের মাঝির কি হায় হায় ক্ষমতা দেখা, কথা বলেন ঠিক কিনা? তো রাজার ছেলে যেহেতু ফেরাউনের বংশধর আর মুসা নবীর বংশধর, দুইজনের মধ্যে ঝগড়া লাগছে। তো দুইজনের কথা শুনে রাজপুত্র ফেরাউনের বংশধরের যে ব্যক্তিটা ছিল কিপ্তি, তার দিকে হাত বাড়ায়া বলল, মিয়া তোমারে প্রায় দেখি তুমি ঝগড়া করো, ঘটনা কি? এই কথা বলতে দেরি, হাত যখন সামনের দিকে বাড়াইছে, ওই বাড়ার আসলে এনজিওগ্রাম করে দেখা গেছে যে পাঁচটাই বলো, কথা কয় না। হাড় আছে না ব্লক হয়ে গেছে, আর হাড় যাদের ব্লক, এদের সামনে যদি বিকট কোনো আওয়াজ করে এটি এমনি হার্ট ফিল করে, কথা কয় না। যেই হযরতে মুসা নবী তার দিকে হাত বাড়াইছে, মিয়া তোমারে প্রায় ঝগড়া করতে দেখা যায়, এমন করছে আজকে আমার কাম, হাত ফেল করে মারা গেছে। হাত ফেল করে মুসা নবী মারছে না, নিজে হাত ফেল করে মরছে। এটা বুঝতে হবে, কোরআনের তাফসীর করে অর্থ বুঝে না। ওই যে মুসা পয়গম্বর কিপ্তিরে একটা ঘুষি মারছে, সাথে সাথে কিপ্তি ময়রা পেরাক গায়ে গেছে। শ্রোতারা কয়, নবী যদি ঘুষি মারে, ঘুষি মাইরা যদি মানুষ মাইরা ফালায়, তাইলে তো আমরা ঘুষি না মারলে গুনাহ হবে। ঘুষি মারা নবীদের সুন্নত, নাউজুবিল্লাহ জোরে বলেন। আসলে ঘটনা তা নয়। ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, হযরতে মূসা পয়গম্বর যখন থামাইতে চাইলেন, ওই বেটা ভয়ে আর আতঙ্কে মারা গেছে, হাত ফেল করে মারা গেছে। সাথে সাথে মূসা আল্লাহর কাছে বলে, ক্বালা রাব্বিন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লা, এ মালিক আমার কাজটা বড় খারাপ হয়ে গেছে, আমি তার দিকে হাত বাড়াইছি আর সে আমার হাত দেখে স্ট্রোক করে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে। আল্লাহ আমি জুলুম করছি আমার উপর, আমার অন্যায় হয়ে গেছে, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। সাথে সাথে আল্লাহ আওয়াজ করাইছে, মূসা তুমি তো ইচ্ছা করে করো নাই, অনিচ্ছাকৃত, আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এদিক দিয়া ফেরাউনের কাছে কে বা কারা যেন ফোন করে দিছে। কি করে দিছে? আপনার রাজপুত্র আপনার দলের লোকরে ঘুষি দিয়ে মাইরা ফেলাইছে, এমনি তো নাসুন না পুরি আরো পাইছে।
এমনি তো হ্যার মন পুলিশ পুলিশ না জানে কারে লালন পালন করতেছি, সাপ কি দুধ কলা দিয়া পুষতেছি কিনা আল্লাহ জানে। কথা কয় না। যেই ফোন পাইছে ফেরাউন যে আমার রাজপুত্র আমার দলের লোকরা মায়েরা ফালাইছে, তাড়াতাড়ি আর দেরি নাই যে আসিয়ারে কয়, আসিয়া কইছিলাম না এটাই হিডা। কথা কয় না। وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك فاقتلوك ليقتلوك فاخرج إني لك من الناصحين। এ মুসা, হে যুবরাজ, আমি তোমাকে ভালোবাসি রে, তাই গোপনে গোপনে আমি তোমার কাছে চলে আসলাম। সব সিদ্ধান্ত হয়ে গেছে, তোমাকে মেরে ফেলবে। কুবরা বাহিনী পাঠাইছে, রে বাহিনী পাঠাইছে, তাই গোপনে গোপনে তোমারে খবর দিলাম। দেরি না করে তুমি সোজা আত্মগোপন করো, এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও। এই খবর দাতারে কে পাঠাইছে? কথা কয় না। ঘুমাইতেছেন না? তাহলে একটু কথা টথা কয়া লাগবো তো। আমি তো এই যে সর্বোচ্চ 10:15 এর ভিতরে শেষ করে দিব। তাহলে আপনারা যদি একটু কথা টথা না কন, তাহলে মনে করবো তাফসীর শুনতে শুনতে আমরা রাহা হয়ে গেছে। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমার ভাইরা, ওই লোকটা বলতেছেন ইন্নী লাকা মিনান নাসিহিন, এ মুসা তোমাকে ভালোবাসি রে, তাই তোমার গায়ে কোনো টাচ লাগুক, তোমার গায়ে কেউ আঘাত করুক, এটা আমি মানতে পারবো না। তুমি দয়া করে আর এলাকায় ঢুইকো না, মিশরে ঢুইকো না, মিশর থেকে অন্যত্র কোথাও চলে যাও, আল্লাহ তোমাকে হেফাজত করবে। হযরত মুসা পয়গম্বর ভয়ে ভয়ে এলাকা ছেড়ে চলে গেলেন। যাইতে যাইতে পাশের শহর মাদায়ান শহরে চলে গেলেন। সুবহানাল্লাহ, জোরে বলে। ওখানে গিয়ে অসহায়ের মতো কেউ নাই রে, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, এলাকার কেউ নাই। একটা বৃক্ষের নিচে বসে অসহায়ের মতো আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার কাছে যা পাঠাইবা, আমার আশ্রয়দাতার কেউ নাই, একমাত্র তুমি। আল্লাহ আমি তোমার মুহতাজ। এই কথা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, তুমি আমার ঠিকানা দিও, আমি ঠিকানা বিহি। কারণ ওখানে যদি যায় আমার মাইরা ফেলাই, আমি এখানে বসে রইলাম। হযরত মুসা নবীরে আল্লাহ জানাই দিলেন, টেনশন করো না, আমি তোমার জিম্মাদার। সুবহানাল্লাহ। এমনি হযরত মুসা পয়গম্বর গাছের নিচে বসে যুবক টেনশন করতেছিলেন, হায় হায় কোথায় যাব, রাত হয়ে গেল তো যাওয়ার জায়গা নাই, কেউ তো আমার বাড়িতে জায়গা দিবে না, কারো বাড়িতে মেহমান হতে পারবো না। এমনি হযরতে শুআয়ব নবী মাদায়ানে বসবাস করতেন। তার ছোট্ট ছোট্ট 2টা মেয়ে বকরিরে পানি পান করানোর জন্য, ছাগলরে পানি খাওয়ানোর জন্য আসছিল। সুবহানাল্লাহ। মানুষের ভিড় দেখা, যেহেতু একটা কুয়া, শত শত ছাগল, সবাই কার আগে কে পানি পান করাবে নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই 2টা মেয়ে, বাবা বুড়া মানুষ, 2টা মেয়ে তাদের ছাগলগুলো নিয়ে দূরে এক জায়গায় আলাদা দাঁড়াই রয়েছে। নজর পড়ছে হযরতে মুসা পয়গম্বরের। সুবহানাল্লাহ। হযরতে মুসা পয়গম্বর বলেন, ক্বালা ফামা খাতবুকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসতিরার রিআউ ওয়া আবুনা শাইখুন কবীর। সুবহানাল্লাহ। একজন মেয়ে বললেন, ভাই
আমরা নবীর সন্তান, আমরা মানুষের কাছে গিয়ে ধাক্কা ধাক্কি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ভদ্র ফ্যামিলির মেয়েরা, দিনদার ফ্যামিলির মেয়েরা কোনদিন মানুষের ধাক্কা ধাক্কির মধ্যে যায় না। যেখানে মানুষের বীর ওখানে যায় না। এরা বলে যে না না আমি এটা পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। আর যারা অসভ্য, যাদের ধর্মীয় শিক্ষা দেওয়া হয় নাই, যাদের মধ্যে দিনদারি নাই, এরা কিসের পুরুষ কিসের নারী সবাই রে ধাক্কায়া যায়। কথা বলেন ঠিক কিনা? এদের পোশাক আশাকের কোনো ঠিক নাই। আর দিনদার ফ্যামিলির মেয়ে যারা হয়, ভদ্র ফ্যামিলির মেয়ে যারা হয়, এদের পোশাক দেখবেন বড় সুন্দর, বোরকা ছাড়া বাহির হয় না। কখনো যদি ওড়না কামিজ সালোয়ার পরে বের হয়, তাও বিশাল ওড়না দিয়ে মুখটা ডাইগা রাখে। কথা বলেন ঠিক কিনা? নবীর সন্তান হযরত শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে মানুষ খালি হলে তাদের ছাগলগুলোকে কুয়ার পানি পান করাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত মুসা পয়গম্বর বলেন কালা ফামা খাতবুকুমা, সবাই পানি পান করাইতেছে, তোমরা যে পানি পান করাও না, তোমাদের ঘটনা। দুইটা মেয়ে করুণ সুরে কান্না জড়িত কণ্ঠে বলেন আমরা পানি পান করানোর জন্য ধাক্কা ধাক্কি করতে পারবো না। আমরা মেয়ে মানুষ রে, আমরা পয়গম্বরের সন্তান, আমাদের বাবা একজন বুড়া মানুষ, তিনি আসতে পারে না, তাই আমরাই তার পক্ষ থেকে ওই বকরিগুলোকে পানি পান করানোর জন্য আসলাম। হযরত মুসা পয়গম্বর রাজপুত্র যুবক, কথা বলেন ঠিক কিনা? গায়ে শক্তি আছে না নাই? তাড়াতাড়ি ছাগলগুলোকে হাতে ধরে বলল তোমরা এখানে থাকো। কুয়ার কাছে নিয়ে আইসা ছাগলগুলোকে সুন্দর করে পানি পান করায় বলে দিল যাও যাও, তোমাদের ছাগলগুলো নিয়ে তোমাদের বাবার কাছে যাও। আমি একজন যুবক, আমার সালামটুকু তোমাদের বাবাকে জানাইও। দুই মেয়ে বাবার কাছে গিয়ে বলে কালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজির। একজন মেয়ে বলেন বাবা এমন মানুষ হয় না, এমন যুবক হয় না। যুবকরা তো যুবতী মেয়েদেরকে দেখলে এইভাবে তাকায় ওইভাবে তাকায়, বাবা বলেন। কিন্তু এমন একজন সুন্দর যুবক, এমন একজন নেককার যুবক, যে যুবক আমাদের ছাগলগুলোকে পানি পান করাইয়া আমাদের দিকে তাকায় নাই, বড় শক্তিশালী, বড় আমানতদার, বড় দিনদার, বড় নেককার। আমরা তো মেয়ে মানুষ, এত দূরে বারবার যাইতে পারি না রে বাবা। আপনি যদি মেহেরবানি করে তাকে আমাদের বাড়িতে কর্মচারী হিসাবে রেখে দেন, তাইলে আমাদের আর যাওয়া লাগবে না, সেই আমাদের বকরিগুলোকে পানি পান করাবে। এই কথাগুলো বাচ্চাদেরকে দেয়া বলাইছেন কে? আরো জোরে বলেন। মুসা নবীর কোনো আশ্রয় নাই, ঠিক কিনা বলেন? মুসা নবী আল্লাহকে বললেন আল্লাহ আমি একজন আশ্রয়হীন, আমার কোনো আশ্রয় নাই, তাই তুমি আমার আশ্রয়ের ব্যবস্থা করে দিও। আল্লাহ কই মুসা টেনশনের কারণ নাই, এমন সুন্দর আশ্রয়ের ব্যবস্থা করব, তিনিও তোমার মতো একজন পয়গম্বর। বাবা ওরা আমাদের বাড়িতে একটু কর্মচারী রাখা যায় না? প্রস্তাব দিছেন শুআয়ব নবীর মেয়েরা, নিয়ে আসো, দরকার, আমি বড় হয়ে গেছি, তোমরা মেয়ে মানুষ, এগুলোরে ঘাস টাস খাওয়াইতে হয়, আবার পানি টানি পান করাইতে হয়, নিয়ে আস। একজন আইসা বললেন আমাদের আব্বা আপনাকে রাখছেন, আপনি যান। হযরত মুসা পয়গম্বর যুবক বললেন তোমরা আগে আগে যাও, আমি তোমাদের পিছনে পিছনে আসছি। মেয়েগুলো সুন্দর করে
আগে আগে চললেন, আর খুব ভালো করে খেয়াল করছে পিছন দিয়ে আমাদের দিকে তাকায় কিনা। কিন্তু মুসা পয়গম্বর যুবক, তার ওই যুবক বয়সেও তিনি তখন রাস্তা দিয়ে চলা শুরু করলো, একটা বারো মেয়েগুলোর দিকে তাকাইল না, চেহারাটা নিচের দিকে দিয়া, নজরটা দৃষ্টিটা মাটির দিকে দিয়া আস্তে আস্তে নবী শুআয়ব আলাইহিস সালামের দরবারে উপস্থিত। মেয়েগুলো যায় রিপোর্ট দিল, আব্বা এটা কোনো সাধারণ যুবক না, নিশ্চয়ই কোনো ভদ্র ফ্যামিলির যুবক। সুবহানাল্লাহ বলেন। কারণ আমরা যুবতী নারী আমাদের দিকে তাকায় নাই, আমাদের সাথে একটা কথাও রাস্তায় কয় নাই, আব্বা একই যদি রাখা হয় তাইলে মঙ্গল হবে। হযরত শুআয়ব আলাইহিস সালাম যখন মুসা নবীর চেহারার দিকে তাকাইছেন, কথায় কয় না যে স্বর্ণকার স্বর্ণ চিনে, কথা কয় না কর্মকার কর্ম চিনে, স্বর্ণকার স্বর্ণ চিনে। হযরতে শুআয়ব নবীর চেহারার দিকে তাকাইয়ে বুঝা ফেলাইছে এটা কোনো সাধারণ যুবক নয়, এটা আসলে একজন পয়গম্বর হবে। হযরত মুসা পয়গম্বরকে শুআয়ব নবী তখন প্রস্তাব দিলেন, তুমি যদি আলান তাজুরানি সামানিয়া হিজাত ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদাবনাতাইয়া হাতাইনি আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ। ও মুসা, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি বড় ভালো মানুষ, আমার দুইটা উপযুক্ত মেয়ে আছে, আমি চাই একটা মেয়েকে দিয়ে তোমাকে আমি জামাই বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। তবে শর্ত হলো 8 বছর আমার বাড়িতে বকরি রাখালি করতে, এটাই তোমার মহারানা। তুমি যদি 8 বছর আমার বাড়িতে থাকো আর 8 বছর বকরি রাখালি করো, তাইলে তোমাকে আমি মেয়ে বিয়ে দিব, কোনো মহারানা দিতে হবে না। ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদাবনাতাইয়া হাতাইনি আলা আনতা আজরানি সামানিয়া হিজাজ বা ইন আতমামতা আশরান ফামিন ইনদিক। তুমি যদি 10 বছর পূরণ করো তাইলে তোমার ব্যাপার। হযরত মুসা নবী ডাক দেয়া কয়, আমার কপাল ছিলাম, কোনো অভিভাবক ছিল না, আল্লাহ এত বড় একজন নবী আমার অভিভাবক মিলাই দিছে। ডাক দেয়া কয়, কোনো টেনশন করেন না, যদি বলেন 20 বছর তাও আমি আপনার গোলামি করব। আশ্রয় দিছেন কে? ওয়াযকুর ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলাসা ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া নাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমান ওয়া কাররাবনাহু নাজিয়া। আমার ভাইরা, অনেক লম্বা ঘটনা। 10 বছর যখন পূরণ হলো, শ্বশুর জামাইকে বাড়ি থেকে বিদায় জানায়। সুবহানাল্লাহ। শ্বশুর জামাইকে বিদায় জানায় আর বলতেছে, ওয়ানা দাইনাহু মিন জানিবিত তুরিল আইমান। হযরতে মুসা পয়গম্বর গর্ভবতী স্ত্রীকে নিয়ে মাদায়ান শহর ত্যাগ করতেছিলেন। যাওয়ার পথে একটা পাহাড় পড়ে, এই পাহাড়টা হলো তুর পাহাড়। সুবহানাল্লাহ। হযরতে মুসা যখন রওনা দিলেন, ওই তুর পাহাড় থেকে আওয়াজ আসলো, ইন্নানি আনাল্লাহ। এ মুসা, আমি হলাম তোমার আল্লাহ। মুসা নবী স্ত্রীর প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, রাস্তার মধ্যে দায়ী নাই, কোনো ডাক্তার নাই। মুসা নবী কি করবেন তাও বুঝতেছেন না, কনকনে শীত। সুবহানাল্লাহ। ঘটনা কে ঘটাইছে? হযরত মুসা পয়গম্বর সামনে দেখে একটা আগুন। শীতের দিন একটু আগুনটা যদি পাওয়া যায় তাইলে কিছুটা হলো কি হবে, সহযোগিতা হবে। আগুনের কাছে যায়, আগুন লাফ দিয়া দূরে চলে যায়। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে ওই আগুন থেকে আওয়াজ আসলো, না না, আমি আগুন নই রে, আমি তোমার রব, তোমার রব তোমাকে দাওয়াত দিচ্ছি। ইন্নানি আনাল্লাহ।
আল্লাহ পাক বলেন ওয়াকাররাবনাহু নাজিয়া, হযরত মুসাকে ডাক দিয়া আমি মুসাকে আমার সবচেয়ে নিকটবর্তী করে ফেললাম। সরাসরি মুসাকে আমি আল্লাহ তার সঙ্গে কথা বলতে শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। পরের আয়াতে আর যাওয়া সম্ভব নয়, দুইটা আয়াত মোটামুটি আপনাদের খেদমতে, যে আল্লাহ পাক মুসা নবীকে কিভাবে নবী বানাইলেন। যে প্রথমে তিনি ছিলেন ফেরাউনের ঘরে, আল্লাহ ওখান থেকে বড় করে বাইর করে পরে আশ্রয় দিলেন কার ঘরে? শোয়েব নবীর ঘরে। কার ঘরে? শোয়েব নবীর ঘরে। শোয়েব নবীর শ্বশুর বানায়া আল্লাহ তাআলা নবুয়ত দিবেন, গর্ভবতী স্ত্রীকে নিয়ে গেছেন। আর যাওয়ার সময় শোয়েব নবী বলেন, বাবা 10টা বছর তুমি আমার ঘরে খাচ্ছ, কত মেহনত করছো, আমি গরিব মানুষ কিছু দিতে পারলাম না, এই নাও একটা লাঠি দিল। এটা ছিল মুসা নবীর মুজিজা। আর লাঠিটা দেওয়ার সময় শ্বশুর বলল, বাবা এই লাঠিটা কিন্তু দুনিয়ার লাঠি নয়, জান্নাতি লাঠি। সুবহানাল্লাহ। এখান থেকে হযরত মুসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা নবী বানায়া তাকে বললেন ওয়াকাররাবনাহু নাজিয়া, আমি আল্লাহ তোমাকে আমার নিকটবর্তী বানাই দিলাম। সুবহানাল্লাহ। সরাসরি মুসা নবীর সঙ্গে আল্লাহ তাআলা কথা বলছেন। আল্লাহ তাআলা আজকের এই দুই আয়াত সূরা মারিয়ামের 51 এবং 52 নম্বর দুইখানা আয়াতের আলোচনা যা শুনলাম, এর থেকে আমাদের সকলকে আমাদের ঈমান মজবুত করার তৌফিক দান করুন, আমিন বলেন। সর্বময় ক্ষমতার মালিক কে? রাখেন কে? মারেন কে? ধনী বানান কে? গরিব বানান কে? আমরা এই ঘটনার থেকে শিক্ষা পাইলাম। আল্লাহ তাআলা আমাদের ঈমান এবং আমলকে মজবুত করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।